বাইরে তখন প্রবল বৃষ্টি হচ্ছে। বৃষ্টির ফোঁটা ছাপারের চালের উপর সজোরে পড়ছে। রঞ্জম তার ছোট্ট মাটির বাড়িতে। সে তার স্ত্রী রোজনার সঙ্গে থাকে। আর কতদিন চলবে? মাসে মাসে সেই 2 পয়সা যা মালিক দিয়ে ছেলেমেয়ের স্কুলের ফিসও দিতে পারছি না। বাড়ির খরচও ঠিক মতো চলছে না। আমি এই সংগ্রাম থেকে হাঁপিয়ে গেছি। আমি কি বলবো, আমি তো সব দেখছি। দিনরাত শুধু হিসেব নিকেশে জড়িয়ে থাকো, কিন্তু করবই বা কি? গ্রামে আর কাজই বা কোথায়? না রোজনা, আর না। কাল সকালে আমি মালিকের কাছে যা সাফ সাফ বলে দেব, যদি মজুরি না বাড়ায় তাহলে আমি এই কাজ ছেড়ে দেব। তুমি কি বলছো? কাজ ছেড়ে দেবে? তারপর কি হবে? আমাদের ছেলেমেয়ের স্কুল, ওষুধপত্র এইসব কিভাবে হবে? একবার ভেবে দেখেছো? সব ভেবেছি। আমার বন্ধু বিপুল তো এখন ব্যবসা করছে। ও আমাকে বলেছিল ওর এখানে মজুরের দরকার। যদি মালিক টাকা না বাড়ায় তাহলে আমি বিপুলের কাছে চলে যাব। ও আমাকে নিশ্চয়ই রাখবে। বিপুল? আরে সে তো নিজেই গত মাসে আমাদের কাছে ধার নিতে এসেছিল। তার ব্যবসা কতদূর চলবে তুমি কি বিশ্বাস করো? আবার কোনো ঝামেলায় না জড়িয়ে পড়ো। রজন, তুই এত চিন্তা করিস না। আমি কিছু না কিছু করবি। দেখ, বৃষ্টিও তো থামছে। হয়তো কাল সকালেই কিছু ভালো হবে। ভালো? বৃষ্টি থামলেই কি? আমাদের মাথার উপর তো দুঃখের মেঘ জমেই আছে। তুমি যখন বলছো তো ঠিক আছে, আমি আল্লাহর কাছে দোয়া করব যেন সব ঠিক হয়ে যায়। বাইরে বৃষ্টি একটু থেমে আছে। রঞ্জম আর রজনা চুপচাপ একে অপরের দিকে তাকায়। দুজনের মনের ভেতর অস্থিরতা আর ক্ষীণ আশার মিশ্রণ। পরদিন সকালে রঞ্জম মালিকের বড় পাকা বাড়িতে যায়। আসসালামু আলাইকুম সাহেব, আমি আপনার সঙ্গে একটু কথা বলতে এসেছি, যদি সময় দেন। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, বল। সকাল সকাল কি কথা? তাড়াতাড়ি বল, আমার কাছে অনেক কাজ। আসলে ব্যাপার হলো, আমার মজুরি এখন আর সংসার চালানোর জন্য যথেষ্ট নয়। ছেলে মেয়ের ফিস, ঘরের ভাড়া, বাজার সবকিছুর দাম দিন দিন বাড়ছে। তাই ভাবছিলাম, যদি আপনি আমার মজুরি একটু বাড়িয়ে দেন তাহলে পরিবারটা বাঁচে। আরে রঞ্জম, তুই তো বড় হিসেব শিখে গেছিস। তোর মজুরি বাড়াবো? আর কি কি করব তোদের জন্য? আগে থেকেই তোকে বাকিদের চেয়ে বেশি দিয়েছি। গ্রামে কত লোক আছে তোদের থেকে কম টাকায় কাজ করতে রাজি? আমি তো আপনার জন্য দিন রাত পরিশ্রম করেছি, কোনো দিন কাজে ফাঁকি দিইনি। কিন্তু পরিস্থিতি এমন হয়েছে, এই কথাটা বলতে বাধ্য হচ্ছি। যদি আপনি মজুরি না বাড়ান তাহলে আমাকে আপনার কাজ ছাড়তে হবে। কাজ ছাড়বি? আরে তুই তো বড় মালিক হয়ে গেছি। ঠিক আছে, যা যা খুশি কর। আমার এখানে মজুরের অভাব নেই। তুই যাবি তো, অন্য কেউ চলে আসবে। চল এখন, আমার চা ঠান্ডা হয়ে যাচ্ছে। মালিক, আপনি বোঝেন না কেনে? আমি মজুরি নয়, আমার পরিবারের জন্য 2 মুঠো ভাত চাইছি। কিন্তু আপনার কথায় তো স্পষ্ট বুঝে গেলাম যে আমার কোনো দাম নেই। ঠিক আছে, আমি যাচ্ছি। যা যা, আর যাওয়ার আগে এই চায়ের কাপটা ভরে দে। জং রঞ্জম রাগে ক্ষোভে সেখান থেকে বেরিয়ে পড়ে। আকাশে আবার মেঘ জমেছে। রঞ্জম দ্রুত পায়ে তার বন্ধু বিপুলের বাড়ির দিকে যায়। বিপুল দোস্ত, আমি মালিক রামলালের কাজ ছেড়ে দিয়েছি। ও মজুরি বাড়াতে রাজি হলো না। আমি ঠিক করেছি তোর সঙ্গে কাজ করব। তুই তো ব্যবসা চালাচ্ছিস না, আমায় রাখিস। আরে রঞ্জম, তুই কি বলছিস? আমি তো নিজেই এখন ডুবে আছি। এই ব্যবসা সব শেষ। কি মানে? তুই কি বলছিস বিপুল? তুই তো বলেছিলি তোর ব্যবসা ভালো চলছে। হ্যাঁ দোস্ত, ভেবেছিলাম ঠিক হয়ে যাবে, কিন্তু গত মাসে যে মাল আনলাম সব নষ্ট বেরোল। কাস্টমার ফিরিয়ে দিল। উপরে থেকে যা ধার করেছিলাম সব ডুবে গেলে। এখন তো গুদামেই বন্ধ করে দিলাম। কি বললি? আমার তো সব আশাটা তোর উপর ছিল। মালিককে তো বলেই দিলাম আমি কাজ করব না। আর তুই এখন বলছিস আমি এখন কি করব? বাচ্চারা না খেয়ে আছে, রোজনা দিনরাত চিন্তায়। দোস্ত, বুঝতে পারছি, তোর কষ্টে জানি, কিন্তু আমার অবস্থাও দেখ। আমারও আর কিছু নেই। আমিও ভাবছি গ্রাম ছেড়ে শহরে চলে যাব। হয়তো কোনো কাজ পেয়ে যাব। শহরে যাবি? আর আমি কোথায় যাব বিপুল? আমার তো আর কোনো রাস্তা নেই। হিম্মত হারাইস না, তুই পরিশ্রমী, কিছু না কিছু ঠিক পাবি। হয়তো অন্য কোনো পথ খুলে যাবে। রঞ্জম হতাশ হয়ে বাড়ির দিকে ফেরে। বাইরে আবার প্রবল বৃষ্টি পড়ছে। তার জামা পুরো ভিজে গেছে। ধীরে ধীরে সে মাটির বাড়ির দিকে হাঁটতে থাকে। পা ভারী হয়েছে, মনটা বিষাদে ভরা।
রঞ্জম, এই কি অবস্থা বানিয়েছো? পুরো ভিজে গেছো। আর এই বাড়িটা দেখো, ছাদ তো পড়ে পড়ে যাচ্ছে, কত জায়গা দিয়ে জল পড়ছে। দেখো রজনা, সব শেষ হয়ে গেল। মালিকের কাছে মজুরি বাড়ানোর কথা বললাম, সে সাফ না করে দিল। রাগ করে কাজ ছেড়ে দিলাম। আর বিপুলেরও ভরসা নেই। বিপুল, সে কি বলল? তুমি তো বললে সে তোমায় নিজের ব্যবসায় রাখবে। রঞ্জম, তুমি না ভেবেই এই কাজটা কেন ছাড়লে? রজনা, আমি ভেবেই করেছিলাম, কিন্তু বিপুলের ব্যবস্থা তো ডুবে গেছে। ও বলল সারা মাল নষ্ট, ঋণ ডুবেছে। এখন সেও শহরে চলে যেতে চাইছে। আমার আর কোনো পথ ছিল না। এখন কি হবে রঞ্জম? আমাদের ছেলেমেয়ের কি হবে? এই বাড়িটা তো আগেই ভাঙা, এখন তো রুটি কেনার টাকাও নেই। চিন্তা করো না রজনা, আমি হার মানব না। মালিকের কাজ ছেড়েছি ঠিক, কিন্তু আমি কিছু না কিছু করবি, আমাদের বাচ্চাদের জন্য, আমাদের জন্য। রাস্তা কোথা থেকে আসবে রঞ্জন? এই গ্রামে তো কোনো কাজই নেই, আর এই বৃষ্টি যেন আমাদের সমস্ত আশা ভরসা ভাসিয়ে নিয়ে যাচ্ছে। শোন রজনা, এই বৃষ্টি থেমে যাবে, আর আমাদের দুঃখ। আমি কাল গ্রামের লোকজনের সঙ্গে কথা বলবো, হয়তো কোথাও কিছু একটা হবে। শুধু তুই আমার পাশে থাকিস, হিম্মত হারাস না। বৃষ্টি ধীরে ধীরে থেমে আসে, কিন্তু ঘরের ভেতর জল জমে আছে। রঞ্জম আর রজনা একে অপরের দিকে তাকিয়ে থাকে। তাদের মুখে হতাশা, কিন্তু ভেতরে কোথাও একটা ক্ষীণ আশার আলো জ্বলছে। পরদিন সকালে রঞ্জম যায় গ্রামের মোড়ল মুখিয়া সাহেবের বাড়ি। মুখিয়াজি, আমার আপনার সঙ্গে একটু দরকারি কথা আছে। যদি 2 মিনিট সময় দেন, বড় দয়া হবে। হ্যাঁ বলো রঞ্জম, আবার কি সমস্যা নিয়ে এসেছো? সকাল থেকে শত সমস্যার মুখোমুখি হচ্ছি, তাড়াতাড়ি বলো। মুখিয়াজি, আমার অবস্থা খুব খারাপ হয়ে গেছে। আমি মালিকের কাজ ছেড়ে দিয়েছি, কারণ মালিক মজুরি বাড়াচ্ছিলেন না। এখন গ্রামে কোথাও কোনো কাজ পাচ্ছি না। বাড়িতে বাচ্চারা না খেয়ে আছে, ছাদ ফুটো হয়ে জল পড়ছে। আমি আপনার কাছে সাহায্য চাইতে এসেছি, কোনো পথ দেখান। আরে রঞ্জম, তুই কি ভাবিস আমি পুরো গ্রামের দায়িত্ব নিয়েছি? গ্রামে তো শত লোক আমার কাছে কাজ চাইতে আসে। তুই নিজেই কাজ ছেড়েছিস, এখন আমার কাছে কি চাইছিস? মুখিয়াজি, আমি বাধ্য হয়ে কাজ ছেড়েছি, সংসার চালানো যাচ্ছিল না। আমি খাটতে রাজি আছি। আপনি শুধু কোনো ছোটখাটো কাজ বলুন, বা কারো কাছে বলে দিন। আমি আপনার এই উপকার সারা জীবন ভুলব না। আমার ঘাড়ে তো গ্রাম চালানো, রাস্তা, জল, বিদ্যুৎ, এ তো সব দায়িত্ব। তোকে কোথায় থেকে কি কাজ দেব? যা, কোথাও গিয়ে দেখ, আমার সময় নেই। মুখিয়াজি, আপনি তো আমাদের অভিভাবক। আপনি না শুনলে আমরা কোথায় যাব? আমার পরিবার রাস্তায় এসে যাবে। বেশ হয়েছে, যা এখান থেকে। রঞ্জম, নিজের সমস্যা নিজেই সামলাও। রঞ্জম মাথা নিচু করে বেরিয়ে আসে। তারপর হতাশ হয়ে মালিকের খেতে পৌঁছে। মালিক তখন মজুরদের মধ্যে কাজ ভাগ করে দিচ্ছে। মালিক, আমার থেকে খুব বড় ভুল হয়ে গেছে। আমি রাগ করে আপনার কাজ ছেড়ে দিয়েছিলাম, কিন্তু এখন কোথাও কাজ পাচ্ছি না। দয়া করে আমাকে আবার কাজে রেখে দিন। আরে রঞ্জম, আবার তুই? তোর তো সেদিন অনেক অহংকার ছিল, এখন কি হলো? তো সেই বন্ধু বিপুল তোকে কাজ দিয়েনি? হ্যাঁ মালিক, কি বলছেন? আমি ভুল করেছিলাম। বিপুলের ব্যবসা ডুবে গেছে, আর গ্রামে কোথাও কাজ পাচ্ছি না। আমার পরিবার না খেয়েছে, আমার স্ত্রী, বাচ্চারা। আমি আপনার সামনে হাত জোড় করছি, আমার পরিবারকে আমার ভুলের শাস্তি দেবেন না। এখন তোর পরিবার মনে পড়ছে? যখন আমার সামনে বাঘ হয়ে তেড়ে এসেছিলি তখন। আমার খেতে তোকে ছাড়া আরো 20 জন মজুর কাজ করছে। তোকে আবার নেওয়ার দরকার নেই, তুই যা, অন্য কোথাও কাজ দেখ। মালিক, আমার পরিবারটার কি হবে? আপনি এত কঠিন কেন? আমি বছরের পর বছর খেতেছি, তার কোনো দাম নেই। দাম তো তুই চেয়ে নিয়েছিলি সেদিন, এখন আর আমার কাছে তোর জন্য কিছু নেই। যা, সময় নষ্ট করিস না। রঞ্জম মন খারাপ করে ক্ষেত থেকে বেরিয়ে যায়। মালিক আবার কাজে ব্যস্ত। আবার আকাশ কালো করে বৃষ্টি শুরু। রঞ্জম ভিজতে ভিজতে বাড়ির দিকে যায়। বাড়ি পৌঁছতেই বাড়িওয়ালা রাগে দাঁড়িয়ে। আরে রঞ্জম, তোকে তো খুঁজতেছি, 2 মাস ধরে 1 টাকাও ভাড়া দেসনি। তুই ভাবিস এটা তোর জন্য ফ্রি করে রেখেছি? মালিক, আমার মুশকিল বুঝুন। আমি কাজ ছেড়ে দিয়েছি, আর এখন গ্রামে কাজ পাচ্ছি না। হাতে টাকা নেই, একটু সময় দিন, আমি ব্যবস্থা করব। সময়? তুই 2 মাস ধরে এই কথা বলছিস? আমারও তো সংসার চালাতে হয়, ব্যাংকের কিস্তি দিতে হয়। আজ ভাড়া দে, না হলে বেরিয়ে যা। মালিক, দয়া করুন,
বাচ্চাদের দিকে তাকান। এই বৃষ্টিতে আমরা কোথায় যাব? আমি দিনরাত খাচ্ছি, একটু সময় দিন, ভাড়া ফেরত দেব, বিশ্বাস রাখুন। বিশ্বাস? তোর বিশ্বাস তো শেষ হয়ে গেছে যেদিন প্রথম ভাড়া আটকে দিল। আমার আর ধৈর্য নেই। তোর পরিবার নিয়ে এখনই এই বাড়ি ছাড়। মালিক, এ তো কঠিন হবেন না। আমাদের হাতে কিছু নেই, আমার বাচ্চারা ছোট, এভাবে রাস্তায় নামাবেন, একটু মায়া করুন। মায়া? তোমরা তো আমার ঘাড়ে বোঝা। আর কথা নয়, জিনিসপত্র বান্ধ, না হলে নিজে ফেলে দেব। আমরা তো ইচ্ছে করে ভাড়া আটকে রাখিনি, সর্বত্র চেষ্টা করছি, আর একটু সময় দিন। সময় নয়, তোদের দরকার শিক্ষা। আর একটাও কথা না, বেরিয়ে যা। বাড়িওয়ালা রঞ্জন আর তার পরিবারকে বাড়ি থেকে বের করে দেয়া, তারপর তারা ওখান থেকে চলে যায়। এক বাড়ির নিচে দাঁড়ায়, চারদিকে অন্ধকার। রাস্তায় টিনের ছাউনির নিচে দাঁড়িয়ে আছে রঞ্জমের পরিবার। 3 দিন ধরে তাদের মাথার উপর কোনো ছাদ নেই, খাবার নেই, কাজ নেই। একটা রাত পার করা যেন যুদ্ধ। হঠাৎ এক ভদ্রলোক এগিয়ে এলেন। কি হয়েছে ভাই? রঞ্জম কাপা গলায় সব বলল। ভদ্রলোক একটু ভেবে বললেন, চলুন, আমার ঘরে আশ্রয় দিন, মানুষের পাশে মানুষ তো দাঁড়াবে। সেদিন রাতে ছোট্ট একটা ঘরে মাথা গোঁজার ঠাঁই পেল রঞ্জমের পরিবার। পরদিন ভদ্রলোক তার পুরনো চায়ের দোকানটা রঞ্জমকে চালাতে দিলেন। রঞ্জম নিজের হাতে দোকান সাজালো, কাঁচের বয়ামে বিস্কুট, ফুটন্ত চা আর ভাজাভুজি। দুপুর থেকে দোকান জমে উঠল, লোকজন আসতে থাকলো। রঞ্জম হাসি মুখে সবাইকে চা পরিবেশন করল। 2 মাসের মধ্যে রঞ্জমের দোকান হয়ে উঠল পাড়ার আড্ডাখানা। রঞ্জম আকাশের দিকে তাকিয়ে বলল, আল্লাহ সব ঠিক করে দেন, শুধু একটু সহানুভূতি লাগে।